তো এই যে এখন আমি চা দিয়ে আসতে কোথায় রাখবি এখানে? তোমাদের দেখাচ্ছি যে দুপুরে আজকে কি মেনু আমাদের হবে। আজকে মনে হয় মাছ টাছ কিছু হবে না, কারণ গুড মর্নিং এভরিওয়ান, দেবনাথ বাড়ি চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে। আর আজকে তোমরা সবাই জানো আজকে কৌশিকী অমাবস্যা। তো এই অমাবস্যা খুব ভারী অমাবস্যা বলে মানা হয়, আমরা ছোটোবেলার থেকে তাই জানি। এই অমাবস্যাতে অনেক অশুভ শক্তিকে ফ্রি করে দেওয়া হয়, সেটা রাতে মানে দিনের বেলা না। তো কিছু বলবো তোমাদের আজকে কৌশিকী অমাবস্যা সম্পর্কে। তো আজকে ভিডিওটা দেখতে থাকো। চলো আজকে এখান থেকে শুরু করছি, আর দেখতে থাকো আজকে কী কী হয় আমাদের সাথে। আর নন্দিনী আছে, সকালে কী কী কাজ আছে আমার তো কাজ আছে জানি না, সবারই কাজই আছে, বাসি কাজ ও বাসি কাজ। কালকে অনেক রাতে আমরা ঘুমিয়েছি বলো। আর আমার মেয়ের না খুব জ্বর হয়, ঘন ঘন জ্বর হয়, ঘন ঘন জ্বর হয়। বুঝতে পারি না কেন এত ঘন ঘন জ্বর হয়। কালকে রাতে 103 জ্বর উঠে গেছিল। এখন একটু কম আছে, তাই এখন একটু খেলছে, নাহলে খেলছিল কালকে তো খেলছিলই না সন্ধ্যার থেকে হলো। আর আমাদের মানে আমার মেয়ের দেখা দেখি আর একজনেরও জ্বর এসছে, দেখাচ্ছে না। এই যে বাবানি, বাবানি তোমার জ্বর এসছে? বলো হ্যাঁ বলে দাও। বাবানি জ্বর এসছে? বলো হ্যাঁ, বলো হ্যাঁ বলো। কি হয়েছে, প্যান্ট খুলবে? তা বৌদি কালকে রাত্রেবেলা কটার সময় ঘুমিয়েছে? 1:30? হ্যাঁ ওরে বাবা, কালকে ইনি পাবদা মাছ রেঁধে দিয়েছিল, লাল লাল ঝাল ঝাল। কীভাবে রেঁধেছিল গো কালকে? কালকে পাবদা মাছটা কীভাবে রেঁধেছিল? সর্ষে পোস্ত দিয়ে যেমন হয়, নরমালি সর্ষে দিয়ে যেমন হয় সেরকমই, টমেটো সর্ষে পোস্ত। তো তোমার ভালো লেগেছিল খেতে? হ্যাঁ মোটামুটি। ঠিক আছে, মাছটা না তরকারিটা? মাছটা বেশি সুন্দর। ঠিক আছে, চলো তাহলে। কি করছো, চা করবো? চা করো না, খাই। আসো আসো চলো। একটু চা করে এসে তারপর চলো, তুমি যেন নিয়ে উপরে নদীর শুনে দিয়ে আসি। ও মা দাঁড়া, এই বাবারে দাঁড়া, নিয়ে যাবো। চলো। কি গো, কি 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 নিয়ে আসলে এটাতে? মেয়ের ব্রাশেই লাগাওনি মাঝে? এইটুকুনি? এটুকু তো হবে। যদি জলে ভেতরের মুখে তেমনি কি হয়? এ নেই নেই, হাতে না, হাতে না, বলো কলো চলো। হ্যাঁ যাও যাও যাও, একটু দাঁত মাজা ওরে। আচ্ছা চলো করে চলো, চলো চলো, আটি আটি করো, আটি আটি। অমাবস্যা বলছি, দাঁত মেরেছে। যা, ওই যে ওই যে ওই যে, যা 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 যা। চলো আমরাও মেজে আসি, বলো বুনু তুমি যাও, আমি দাঁত করো, দাঁতের করো এটা। এই আমরা যেমন করি, করো করো করো। তুমি আজকে দেখে নাও। এই তো খুব সুন্দর হচ্ছে, করো করো। লাগছে লাগছে না, উপরে ধরে উপরে। কিছু হয়েছে, এই যে এই যে এই যে এই যে ফোন ফোন ফোন, দেখি 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 দেখি। গাইস, তো গাইস আমার মেয়ে, তো গাইস আজকে আমার মেয়ে প্রথম ব্রাশ
ব্রাশ মাজতে গেল, তাই মানে মাজতে চাইছে না, কান্নাকাটি করছে। তো চলো একটু উপরের দিকে যাওয়া যাক, দেখা যাক কত দূর কাজ আগিয়েছে। ও বাবা, চলো ঠিক আছে। ওই ভিতরে কোথায়? ওই কাকা কোথায়? একজন আইছিল না এক সকালে, একটা লোক আসলো তো ওই তো মিস্ত্রি এমনিতে আমার খোঁজার জন্য আইছিল। গোলকা ভিতরে ঢুকে আছে। উপরে 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 আবি তো উপরে শুয়ে শুয়ে কুকবে আমার। এর শুয়ে পাঠাতন ধরে শুয়ে শুয়ে কুড়ে মারবে এখন বসে বসে। ধনঞ্জয় ঘেমে ঘেমে গেছে, ধনঞ্জয় করে হচ্ছে না। ঠিক আছে, তুই সাবধানে কর গোলকা। হ্যাঁ, যাই হোক একটা জলের বোতল। তো দেখলা কতটা রিক্স। শুধু এখানে রিক্স নেই, এখানে আর একটা জায়গাও আছে, দেখাবো ওখানে। তো ওই যে এই ঘরেও খোলা হয়ে গেছে, দেখাচ্ছে ঘরে খোলা হয়ে গেছে। এই যে তক্তাগুলো সব নিচে ফেলে রেখে দিয়েছে। এই যে ইটগুলো সাজাতে হবে। আর এই ঘরটা খোলা হয়ে গেছে, পুরো আমারগুলো সাজাচ্ছে, খুলছে। অ্যাকচুয়ালি সব ঘরে খোলা হয়ে গেছে। চলো, অনেকদিন ছাদে উঠি না, সব করে খুলে দিয়েছে। এখন ওই যেগুলো মানে খুব টাফ জায়গা সেগুলো খুলছে। আর ছাদে জল জমেছে, জলটা ওখান থেকে পড়ছে। কালকে বৃষ্টি হয়েছিল এখানে, বৃষ্টি মানে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর মানে কি বলবো ওটাকে, আকাশটা দেখো কি সুন্দর লাগছে না, ভাদ্র মাস। আজকে কৌশিকী অমাবস্যা। চলো নিচের দিকে যাওয়া যাক। তো অ্যাকচুয়ালি আমার মেয়ে আর আমার ছোটো মেয়ে আর বড় মেয়ে, আজকে প্রথম দাঁত মাজলো। আমার দাঁত তো মাড়িটা হালকা ফুলেছে, না রক্তও বেরিয়েছে। আর এই যে বাবানির যে ফোন দেখতে ব্যস্ত, এই যে বাবানি। আর এই জামান মেয়ে পাশে বসে আছে। তো যাই হোক, দেখতে থাকো। আর উপরে সেন্টারিংটা তোমরা দেখালাম যে খোলা হয়ে গেছে। চলো, এখানে 15 আগস্টের এখানে বিশ্বকর্মা পুজোর দিন হবে। এই বাসন আছে, আর নেই? অনেক বাসন আছে। না না, অনেক বাসন। তা তুমি এই জল এটা দুটো ভরে দাও, আমি নিয়ে যাই। ভ্যানটা রং ফং করা যাবে না বাবা? রাখালে তাহলে দিয়ে আসবা। তো এই যে এখন আমি চা দিয়ে আসতে যাচ্ছি উপরে, আমারটা নিচে রেখেছি। তো চলো চা দিয়ে আসি, কাজ করছে। এই গোপাল কাকা, এই চা খেয়ে নে। ও কাকা, এই বিস্কুট খাও। তুমি বলে চা খাওয়া ছেড়ে দিয়েছো, তাই চা খাবে না? আসো। ও বাবা, বিস্কুট খাও তাহলে। তো দিয়ে আসলাম চা উপরে, এখন আমি চা খেতে যাবো। তা তোমরা যে কাপটা দেখলে, সেই কাপটা হচ্ছে সোফোজের। আর সোফোজ হচ্ছে একটা ফায়ারবাল কোম্পানি। এই যে সোফোজ, ক্লায়েন্ট ভিজিট করতাম নয়ডাতে। তো ফায়ারবলের ওখানে কিছু ছিল, ট্রেনিং ছিল। আমি ট্রেনিংয়ে গেছিলাম, তখন ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে। তো যাই হোক, আমি চা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। তো দুধ নিতে এসেছিলাম, দুধ নেওয়া হয়ে গেছে। আমার সাথে নন্দিনী আর এও এসে, নন্দিনী আর কি আমার মেয়ে এসে দুধ দিয়ে নিলাম। পিসি বাড়িতে এসে দেখি আবার পুচকি দিয়ে কেন ডাকছে। হ্যাঁ, কোথায় রাখবি? এখানে রাখো, সব নিচেই মেলতেই হবে। মেলো। হ্যাঁ, তুমি কেন? কেন?
তো দেখো কত জামা কাপড় সব মেলে দেওয়া হলো। হ্যাঁ, দেখো এখানে কিছু আমাদের এই কাকাদের বাড়িতেও আছে, আর এটা কাকাদের বাড়ির ছাদ। এই দেখো, আর আকাশটা দেখবা, হয়ে গেছে নন্দিনী, হ্যাঁ হয়ে গেছে। বেশ, দেখো আকাশটা দেখো কি নীল একদম। ওই দুপুরের দিকে তো বৃষ্টি নামবে আবার। হ্যাঁ, মেঘও আছে কিন্তু তাপ আছে ভালো। চারিদিকটাই নীল, চারিদিক নীল। একটু মনে হয় ঘেমে গেছি। ঘেমে গেছে না? হ্যাঁ দেখো মুখে। আমি ঘামিনি, আমি তো শক্তিমান। হ্যাঁ পাথর যাওয়া যাক। ছিটকিটা দিয়ে দাও। তো তোমরা তো দেখলে যে আমরা জামা প্যান্ট মেলে দিয়ে আসলাম। তো মেলে দেওয়ার আসার পরে এখন হচ্ছে আমি ওদের খাবার বসিয়ে দিয়ে ওই ঘরে গেছিলাম মেয়েকে দুধ বানাতে। তো দুধ বানিয়ে দিয়ে আসলাম, ও খাচ্ছে ওর বাবার পাশে শুয়ে। তো এখন আমি হচ্ছে একবারেই ভাবছি সকালে যা খাবো, কালকে বলে বড়া করার কথা ছিল, সেই বড়াটা করা হয়নি। তো ওই বড়াটা দিয়ে এখন ভাজবো, বড়াটা লঙ্কার বড়াটা, আর আলু সিদ্ধ দিয়ে এখন আমরা ভাত খেয়ে নেবো। কালকে ভাতও আছে সসপ্যানে, যেটুকু আছে ওটুকু খাই, আর ভাত এমনি বসিয়ে দেবো এখনই একবারে দুপুরের, আর সকালে যদি কেউ না পায় ভাত কালকে তো ওই বসিয়ে দেবো, আর একবারে রান্নার জন্য তোড়জোড় করবো। তো চলো দেখি। ওদের ডালিয়া ফুটেও গেছে, সকালের ডালিয়া খাবে বাচ্চারা, ওর জন্য ডালিয়া করছি। এই দেখো ডালিয়াটা আমি ওই ঘরে গেছিলাম, ওই জন্য একটু উতলে গেছে। যাই হোক, তো দেখতে থাকো তোমরা, আর দেখি আমি তোমাদের দেখাচ্ছি যে দুপুরে আজকে কি মেনু আমাদের হবে। আজকে মনে হয় মাছ টাছ কিছু হবে না, কারণ আজকে পৌষকি অমাবস্যা, এর জন্য বাড়িতে কোনো মাছ বা কোনো আঁশ জাতীয় জিনিস আনা হবে না, মাংস আনা হবে না। তো আজকে এমনি নিরামিষ, নিরামিষ বলতে ওরম ব্যাপার না যে প্রপার নিরামিষ খাবো, কিন্তু হচ্ছে মানে ঘরে যে সবজি আছে যা আছে তাই আজকে রান্না করতে হবে, রান্না করবো অ্যাকচুয়ালি। তো আমি ভাবছি যে, তো আমি ছোটকে বললাম কী রান্না করবো, তাও বললো যে সজনে ডাঁটা তো আছে, তাহলে ওইটা বড়ি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করো, আর হচ্ছে শাপলা করো। শাপলা আছে, শ্বশুরমশাই এনেছিল কালকে আর করা হয়নি, তো ওই শাপলাটা আজকে করব। আর হচ্ছে একটু ডাল করে রাখবো, টক ডাল, আমরা আছে টক ডাল করে রেখে দেবো, তাহলে আমাদের দুপুরে খাওয়া হয়ে যাবে। তো তাড়াতাড়ি যদি আমি করে ফেলি কাজটা, তাহলে তাড়াতাড়ি দুপুরে আমার রান্নাবান্না হয়ে যাবে এখন দিয়ে স্টার্ট করলে। আর যেহেতু মাছ মাংস কিছু হবে না, আরও তাড়াতাড়ি হবে। তো চলো আমি হচ্ছে সব জোগাড় টোগাড় করি তাড়াতাড়ি করে, তোমরা দেখতে থাকো। তো তোমাদের যেমন বলেছিলাম যে আমি যা করবো, যে ভাতও আমি বসানো হয়ে গেছে হাঁড়িতে, ভাত হয়ে যাবে। আর এই যে ডাল আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটা দুপুরে খাবো, আলু সিদ্ধটা সকালে সবাই মিলে খেয়ে নেবো। তো এই যে ডাল আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, বাচ্চাদের ডালিয়া হয়ে গেছে। আর এদিকে আমি অনেকটাই গুছিয়ে রেখেছি যেগুলো আমি কাটবো, আলু সিদ্ধর আলু কেটেছি, এর জন্য এই জায়গাটা এরকম। এই যে শাপলা আর উচ্ছে আলু একটু ভাজবো ভাবলাম। তো আমি যেমন বলেছি ভাত আমার বসানো হয়ে গেছে, ডাল সিদ্ধ আলু সিদ্ধ বসানো হয়ে গেছে, বাচ্চাদের ডালিয়া হয়ে গেছে, আমার খাওয়াতে যাব। আর আমি দুপুরের জন্য ভাবলাম, আমি দেখলাম দুটো উচ্ছে আছে, তো উচ্ছে আলু ভাজতে পারি, তার জন্য উচ্ছে দুটো বার করে রেখেছি, উচ্ছে আলু ভাজবো। ডাল শাপলা সব সামনেই রাখা আছে, ওগুলো আমি এখন কেটে ফেলবো। আর তারপর তোমার হচ্ছে ডাঁটাটা ওইখানে আছে, আমি এনে কাটবো এখনই। তো ওইখানে ডাল আর আমার আলু সিদ্ধটা হতে থাক, আমি তো যখন সবজি কটা কেটে নিয়ে মেয়েটাকে খাওয়াতে যাই। দেখলে আমি সব বসিয়ে দিয়ে এসেছি, মাঝখানে আমাদের গ্যাস চলে গেছে, তো এখন আমি ওদের খাওয়াতেও এসেছি, যে খাবার নিয়ে চলে এসেছি খাওয়াতে। তুমি খাবে খাবার না হলে কতক্ষণে খাবে জানি না, শরীরটা খারাপ না, খাচ্ছেও না। ওর না কোলে নাও, নিচে রাখো। আরেকজনও খাওয়াচ্ছে, সব মোবাইল দেখছি। চলে আসলে রান্না করে কি রান্ধে? খাইয়ে খাইয়ে দিয়ে খাইয়ে এখন আসলাম আবার। ডাল সোমবার দেওয়া হয়ে গেছে, ডাল হয়ে গেছে। বড়াটা করবো বলছিলাম যে কালকে, সেই বড়াটা ভাজছি, যে আলু সিদ্ধটা মাখছে, ভাত খাবো আমরা। ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, বাহ
ফ্যান্টাস্টিক। জলটা তো একটা ভাজা দাও না, খাই গো। তোমরাও একবার দেখো ভাজাটা। এটা হচ্ছে ওই লঙ্কা পাওয়া যায় না, বড় বড় লঙ্কাগুলো, ওটার নাম আমি ভুলে যাচ্ছি। মনে আছে, তুমি জানো? বড় লঙ্কাই তো বলে। হ্যাঁ, কাঁচা লঙ্কার মতনই বড় বড় লঙ্কা, আর এটা বড়া। এটার সাথে এর মধ্যে ক্যাপসিকামও আছে, সিমলা মির্চ বলে। চলো খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও গাইস। সাথে ক্যাপসিকাম আছে। তো গাইস, যেটা না হওয়ার সেটাই হয়েছে। তোমাদের আমি একটু পরে জানাচ্ছি কি না হওয়ার ছিল আর কী হয়েছে। আর আমি বাজারে গেছিলাম ওদের জন্য জ্যান্ত মাছ আনতে, তো জ্যান্ত শিঙি মাছ পেলাম। তো শিঙি মাছ আমি আধা কিলো নিয়ে আসলাম, মানে 500 গ্রাম নিয়ে আসলাম। আর এটাকে জ্যান্ত রাখতে হবে, তাই আমি জল দিয়ে দেখো ভালো করে এটাকে রেখে দেওয়ার ব্যবস্থা করছি, যাতে অনেক দিন বাঁচে। আর তোমরা দেখো, এটা মানে খুবই একটা রিস্কের কাজ, কারণ শিঙি মাছ যদি একবার কাটা দেয় তাহলে হয়ে গেল তোমার 2 দিন, তো মিনিমাম 1.5 দিন তো জ্বর থাকবেই থাকবে। আর দেখেছো শিঙি মাছগুলো সাইজগুলো অনেক বড় বড়, তো দেখেই পছন্দ হয়েছিল। আর শিঙি মাছ আর মাগুর মাছ কীভাবে চিনবেন, দুটোই কিন্তু দেখতে এক। তো শিঙি মাছের যে কাঁটাটা থাকে সেটা হোয়াইট কালার হয়, মানে সাদা কালার হয়। আর মাগুর মাছের যে কাঁটাটা হয় সেটা হচ্ছে হালকা ব্রাউন কালার, মানে খয়েরি কালারের হয়। আর দেখো কত বড় বড় মাছ। তো চলো এটাকে আমি রেখে দিই, ঢেকে রেখে দিই। চলো, তো চলো এখন যাচ্ছি ওই জামা কাপড়গুলো যেগুলো শুকাতে গেছিলো সেগুলো নিয়ে আসছি। যে খুলে দিয়েছি, সব শুকিয়ে গেছে, সব শুকিয়ে গেছে। চলো এক এক করে আমি তুলে নিই, তারপর কথা হবে আবার। এই দেখো, 1 গামলা আর 1 বালতি। তাই এটা কীভাবে নিয়ে যাই সেটাই ভাবছি, এটা বুদ্ধি বের করে নিয়ে যেতে হবে। তো গাইস, অ্যাকচুয়ালি আজকে আমরা সবাই নিরামিষ খেতাম, সবাই ঠিক করেছিলাম সকাল থেকে। বাবা হঠাৎ করে মাছ নিয়ে চলে আসলো। কটার সময়? 12টার সময়। তা বললাম আচ্ছা আমাবস্যার দিনে কেন মাছ আনলাম? বলো ও আমাবস্যা তো রাতে, এখন কী হবে, এখন রান্না হবে। তাই আজকে সব আমাদের আমিষই করতে হলো, কী আর করা যাবে, বাবা নিয়ে এসে খাবে বলে। তো চলো যাই হোক, যখন এনেছে রান্না তো করতেই হবে, খেতেও হবে। রান্নাও করেছে, আমাকে এখন খেতে দিয়েছে, আমি খেয়ে নেবো। আর নন্দিনী বলে দেবে আজকে কী রান্না হয়েছে। কী রান্না করছে আজকে? আজকে মেনু চেঞ্জ। ওই যা করেছিলাম সকালে উচ্ছালু হয়েছি, শাপলা করেছিলাম, আর পরে মেয়ের সাথে মাছ করেছিল, আর ডাল তো সকালে করেছিলাম। এই এটা মাছ, সর্ষে আর এই যে এটা ডাল, আর আমাকে শাপলা, উচ্ছে ভাজা আর মাছ ভাজা দিয়েছে। তুমি খেয়েছো? আমি খাইনি, কিন্তু হচ্ছে আমার পেটটা ভর্তি, কিন্তু তাও খেয়েই নিতে হবে, কারণ রাতে আর ভাত খাওয়া যাবে না, রুটি টুটি খেতে হবে, আর লুচি, মানে আটার জিনিস খেতে হবে, ভাত খাওয়া যাবে না রাতে, এর জন্য খেয়ে নিতে হবে ভাত তাড়াতাড়ি। চলো ঠিক আছে, তাহলে খেয়ে নিই, পরে কথা হবে। ঠিক আছে। তো আমার বউ এখন সেলফি দিচ্ছে, মানে আমরা এসেছি ওষুধের দোকানে, আর ওষুধ কিনে তারপরে আমরা যাবো হচ্ছে হেলমেট কিনতে চাকদার দিকে। তো এই দেখো আমি অলরেডি ওষুধ কিনে নিয়েছি, এই যে কিনে নিয়েছি ওষুধ। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়লাম চাকদার উদ্দেশ্যে। চলো দেখা যাক কী কেনা যায়। তো বন্ধুরা, যেটা কিনতে এসেছিলাম সেটা হচ্ছে হেলমেট। হেলমেট আমার কেনা হয়ে গেছে, চলো তোমাদের বাড়িতে গিয়ে আমি দেখাবো হেলমেটটা কেমন হয়েছে। হচ্ছে বলো, আমাদের কেউ নিয়ম কী নিয়ম? এই তো অমাবস্যার দিন ভাদ্র মাসে আমাদের অনেক নিয়ম আছে। নিয়মগুলো বলো, কী কী নিয়ম আছে? কলা পাতায় তাল দিই, হুম তাল ভাজা কলা পাতায়, এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে। কলা পাতা, কলা পাতায় তাল ভাজি, হ্যাঁ সেটা আমরা সবাই মিলে খাই, সবার নামে নামে। কলা পাতাটা পুড়িয়ে ফেলি সবার নামে নামে। হুম আচ্ছা, তারপর তালের বড়া করি, হুম সেটাও খাই সবাই। চাল ভাজা করি, সেটাও সবাই খাই। লুচি করবে, আলুর দম হবে আজকে আর কোনো ভাতটা। আচ্ছা 500 ময়দাটা হয়ে যাবে? আমি 500 ময়দা আনছি। 500 মতো ভালো মতো হয়। আটা আছে ঘরে? হ্যাঁ, তাই। আটা মিক্স করবে না, ঠিক আছে। আর এটা কি খুদ? এটা চাল ভাজা। আজকে রাতে তো আমরা আমাদের এসব খেতে হয় আজকে। আজকে আমরা ভাত খাবো না, তাই তো? না, আমরা কোনো ভাত খাবো না। রাতে ভাত খাবো না। আর এই যে এটা হচ্ছে কি, তাল পাতা, তাল পাতায় ভাজা, তাল পুড়িয়ে যে হ্যাঁ, দেখো এটা আমাদের খেতে হয়। এটা খুলে দেখাবো খানি পরে, এটা আমাদের খেতে হবে। এটা সবার নামে নামে করা আছে। সবার নামে নামে করা আছে, সবাই মিলে খাবে।
সবাই নেমে পুড়িয়ে ফেলবো পাতাটা আমরা সবাই ঠিক আছে, তুমি এখন তালের বড়া ভাবছ, একটা তালের বড়া খাওয়া যাবে? হ্যাঁ খাও। দাও। ওই যে দেখো মিষ্টি না টক হয়েছে। হ্যাঁ, এটা সফট সফট আছে, ভালো সফট আছে। চলো খেয়ে দেখি। হ্যাঁ, মিষ্টি হয়েছে নাকি দেখো, আর কিচ্ছু মুখে দিয়ে ঠিক আছে, মিষ্টি ঠিক আছে। অলরাইট। তো গাইস, আমি তোমাদের দেখালাম যে আমরা গেছিলাম কোথায়, হেলমেটের দোকানে। তো আমি হেলমেট কিনে নিয়ে এসেছি। এই যে এটা একটা হেলমেট কিনেছি, এই যে এটা হচ্ছে স্টিল ওয়ার্ডের, এই যে হেলমেট। আর একটা কিনেছি, এই দেখো, এই যে। তো আমরা কলকাতা যাতায়াত করি, তো স্কুটি করেই যাই, তো এটা আমাদের হেল্পফুল হবে। চলো, এই দুটো কিনতে গেছিলাম ওখানে। তো গাইস, আজকে কৌশিকী অমাবস্যা, যে অমাবস্যাটাকে ভাদ্র মাসের ভরা অমাবস্যাও বলা হয়ে থাকে, মানে ওটা ভরা অমাবস্যাই বলে। তা আমাদের বাড়ির লোক সবাই এটাকে ভরা অমাবস্যাই মানে। কি গো, তাদের নাম। আর এই অমাবস্যাটা চিরজীবন মনে থাকবে এই কারণে, কারণ এই দিনে তো গাইস আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেল, তো আমরা এখন শুয়ে পড়বো। আর এখন বাজে অনেক রাত, 12:30 বেজে গেছে। তো আমরা এখন সবাই শুয়ে পড়বো। তো যেটা বলার ছিল যে এই অমাবস্যাটা আমরা কোনোদিনও ভুলবো না। এটা হচ্ছে ভরা অমাবস্যা আমরা বলি, আর কৌশিকী অমাবস্যা এটাকে বলা হয়। এই কারণে আমরা ভুলবো না, কারণ এই অমাবস্যাতেই, ভরা অমাবস্যাতে আমাদের একটা মাটির যখন ঘর ছিল, আমাদের মাটির ঘরের দেওয়ালটা ভেঙে পড়ে গেছিল। তো এই কারণে এই অমাবস্যাটা ভোলার না, কারণ ওই দিন আমাদের ঘর ভেঙে যায়, প্রথম ঘর ভেঙে পড়ে যায়। তা এই কারণে আমরা ভুলি না। আর এছাড়াও অনেক কারণ আছে যেইগুলো এখানে রিভিল করা যাবে না। সেসব কারণেই এই ভাদ্র মাসটার ভরা অমাবস্যাটা আমাদের খুব বেশি মনে থাকে। আর আমাদের রিচুয়াল আছে এই ভাদ্র মাসের অমাবস্যাতে বাইরে কিচ্ছু রাখতে না, মানে না বাইরের বালতি না ঝাঁটা, সব ঘরে তুলে ফেলে। তো এরকম একবার আমার পিসামশাইয়ের সাথে হয়েছিল, মানে পিসামশাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু বাইরের বালতি আর ঝাঁটাটা তুলতে ভুলে গেছিলো। তো সারা রাত ওনাকে স্বপ্ন দেখিয়েছিল যে ওনার বাড়িতে কে ঝাঁট দিচ্ছে আর কে যেন জল ঢালছে। তো সেই পর থেকে পিসামশাই আর কোনোদিনও রিস্ক নেয়নি, পিসামশাই সব কিছু তুলে ঘুমাতো। তো যাই হোক, তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, আর প্লিজ দেবনাথ বাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করে আপনাদের কাছে তুরন্ত চলে যায়। তো অলরাইট গাইস।